আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গোল গলা মেক্সি খুব দ্রুতই আপনারা সেলাই করতে পারেন। তো প্রথমত গলার ২ পাট নিয়ে একসাথে জয়েন করে নিব। অবশ্যই ২ পাশ সমান করে ধরে তারপর জয়েন করে নিবেন। তো আমি একই প্রসেসে অপর পার্টটিও জয়েন করে নিব। অবশ্যই আপনারা বাহু সাইডটি ভিতর দিকে দিবেন, উল্টো সাইডটি বাহির দিকে দিবেন। তো একইভাবে জয়েন করা শেষ হয়ে গেলে এটা হালকা একটু আপনারা কাট মার্ক করে নেবেন। খেয়াল রাখবেন যেন এখানে সেলাই না কাটে। তারপর এটা উল্টিয়ে এটার উপর একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। একটু দূরত্ব বজায় দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, যে কেউ এই মেক্সি সেলাই করতে পারবেন। খুবই সোজা সহজ একটা মেক্সি সেলাই। দেখতেই পারছেন কেমন হয়েছে। তো একইভাবে আমি অপর পাশেও সেলাই করে নেব। আমার অপর পাশটিও সেলাই করা শেষ। এখন আমি বাহিরের যে খোলা অংশটি ছিল সেই খোলা অংশটির উপর সেলাই দিয়ে আটকিয়ে নিব, যাতে আমাদের এটা কুচি দিয়ে সেলাই করতে সহজ হয়। তো আমার সেলাই করা শেষ। তো আমি আপনাদেরকে প্রথমত একটা সেলাই করে দেখাবো। তো আপনারা কি করবেন, যে কুচির যে অংশটা সেটা আপনি ৪ ইঞ্চি নিচে থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় সেলাইটা সুন্দর হয়। হালকা একটু কাটমার্ক করে নেবেন এবং এটার মিডলেও একটা কাটমার্ক করে নেবেন, তাহলে আপনার কুচিটা সমানভাবে দিতে সুবিধা হবে। তো আমি গলাটা নিচের দিকে রাখবো, আর যে আমাদের বডির অংশটা সেটা উপর দিকে রাখবো। রেখে যে আমি ৪ ইঞ্চি পর্যন্ত যে একটা মার্ক করেছিলাম, সেই মার্ক পর্যন্ত সোজাভাবে সেলাই দিয়ে আসবো। তারপর এখান থেকে হালকা হালকা কুচি দিয়ে আসবো। এখানে আপনি কুচি কম দিলেও পারবেন, যে মিডল বরাবর যেখানে সেখানে একটু বেশি কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে জিনিসটা সুন্দর দেখা যাবে। কুচিগুলো ছোট ছোট দেওয়ার চেষ্টা করবেন। ছোট ছোট কুচি দিলে দেখতে ভালো লাগে। তো আপনারাও কি করবেন, যে বডির অংশটা সেইখানেও আপনি মিডলে একটা মার্ক করে নেবেন, তাহলে যে আপনার কুচিটা দিতে সুবিধা হবে, সমানভাবে কুচি দিতে পারবেন। এক পাশে বড় এক পাশে ছোট এরকম হবে না। আমি এখানে যে ৪ ইঞ্চি পর্যন্ত মার্ক করেছিলাম, সেই মার্ক পর্যন্ত কুচি দিয়ে নিব। কুচি দিয়ে তারপর এটা মেপে নিব কতটুকু আছে, সে মেপে আপনারাও এভাবে জয়েন করে নেবেন। তো অবশ্যই এখানে ব্যাক স্টিক দিবেন, না হলে খুলে যাবে। তো দেখেন কেমন হয়েছে। এখন আমি এটার উপর ডাবল সেলাই দিয়ে দিব। আপনারাও অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন, না হলে এটা ছুটে যাবে, মজবুত হবে না। কুচিগুলো ঠিকভাবে ধরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে সব কুচি সেলাইয়ের মাঝখানে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব, যাতে গলাটা আমাদের
সুন্দরভাবে বসে। অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে দিবেন, যেভাবে উপরের দিকে দিয়েছেন তাহলে দেখতে এটা সুন্দর দেখা যাবে। কুচির যে দেওয়ার সেলাই যে একটা নিচে কাঁচা অংশ সেটা উপর দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমি একইভাবে অপর সাইডও করে নিব। তো আমার অপর সাইডও করা শেষ। এখন আমি 2 পাশ ধরে শোল্ডার জয়েন করব। অবশ্যই ওই খেয়াল রাখবেন সমান করে ধরে তারপরে শোল্ডারটা জয়েন করবেন। এখানে আপনি 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স দিতে পারেন। খেয়াল রেখে ব্যাক স্টিক তো অবশ্যই দিতে হবে, না হলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর ডাবল সেলাই তো দিতেই হবে। আপনার যে কোনো কাজ কোয়ালিটিপূর্ণ করতে হলে সেটা হচ্ছে আপনাকে ডাবল স্টিচ, আপনার সেলাইয়ের কোয়ালিটিটা ভালো রাখতে হবে। তো এখন আমি এখানে সাইডটা সেলাই করে নেব। সাইডটা আমি সমান করে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে সেলাই করে নেব। অবশ্যই 2 পাশ সমান করে ধরে সেলাই করে নেবেন। তো আমার এখানে একটা সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে আমি আবার ডাবল একটা সেলাই দিব, যাতে আমাদের এই সেলাইটা না ছুটে এবং শক্ত হয়। আমার দোনো পাশ সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি হাতা জয়েন করব, হাতার কাজ করব। তো হাতার যে নিচের অংশটা এখানে আমি 1/2 ইঞ্চি ভাঙা দিয়ে 1/2 ইঞ্চি ডাবল ভাঙা দিয়ে নিব, চাপা স্টিচ দিয়ে দিব। একইভাবে আমি অপর সাইডও করে নিব। তো এখন আমি এটার মুহুরি সেলাই করব। মুহুরি আমি 5 ইঞ্চি নিয়ে নিব এবং এখানে ব্যাক স্টিক দিয়ে 1 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে সেলাই করব। আর এই মাথার অংশটা আমি যে ম্যাক্সির আরমোল সেটা একটা মাপ নিয়ে নিব। তো এখানে যেহেতু আমার কাপড় কম ছিল তার জন্য কমই কাপড় ছিল, তো এটা আমি এখন উল্টে নিব। উল্টে নিয়ে একইভাবে আমার দুটোটা হয়ে গেছে। তো এখন আমি ম্যাক্সিটাও উল্টো পাশে রাখবো এবং স্লিপটা ভাও পাশে রাখবো, রেখে দুই দিকে 2টা কাঁচার অংশ দিয়ে এখন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে সেলাই করে নেব। অবশ্যই আপনারা কাটমার্ক দিয়ে নেবেন, না হলে হচ্ছে আপনাদের এটা হাফ ডাউন হতে পারে। যেহেতু আমি এটা করি তার জন্য আমি অভ্যস্ত হয়ে গেছি। তো এইভাবে সমান করে ধরে পুরাটা একই নিয়মে করে নেবেন। তো এখানে ডাবল সেলাই অবশ্যই দিবেন, না হলে এটা ছুটে যাবে। আমি বারবার বলতেছি, কারণ হচ্ছে এটা ডাবল সেলাই দিতেই হয়, না হলে এগুলো টেকসই করে না। তো একইভাবে আমি অপর সাইডেও করে নিব। তো আমার অপর সাইডেও করা শেষ। এখন হচ্ছে আমি এটা উল্টে নিব। উল্টে নেওয়ার পর এখন নিচের যে ঘেরের অংশটা সেটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে 1/2 ইঞ্চি রাখবো, রেখে এখানে সেলাই দিয়ে দিব সোজা বরাবর। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হচ্ছে আমার ভয়েসে একটু সমস্যা হয়েছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে মানিয়ে নেবেন। তো এইভাবে আমার পুরোটা করা শেষ। তো আপনারা বুঝতেই পারছেন খুবই যে একটা ম্যাক্সি সেলাই করা গোল গলার, আপনারা মনোযোগ দিয়ে দেখলে সবাই পারবেন। তো দেখেন ফাইনাল লুক হয়ে গেছে ম্যাক্সি সেলাই।
তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।